আজ সানডে, আর সানডে মানে আমাদের প্রায় দিনই ব্রেকফাস্ট হয়ে থাকে ইডলি। কেননা আমাদের ক্যাম্পের ক্যান্টিনে খুব ভালো ইডলি তৈরি হয়, যেই কারণে আমরা সকাল সকাল পুরো টিফিন বাটি সব প্যাক করে দিয়ে দিলাম ইডলি আনার জন্য। হ্যাঁ এভরিওয়ান, আমি কুসুম, আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত। এখানে মা মানে বুবনের ঠাম্মি, আর এখানে বুবনের দিদি ও পিসির মেয়ে দুজন মিলে চললো ইডলি আনতে। আসলে আজকে ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা, সারা রাত বৃষ্টি হয়েছে, আর সকালেও ধীরে ধীরে একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যে কারণে মা বলল আজকে সকালে ইডলিটাই ব্রেকফাস্টে করবে। আসলে কি হয়, সানডেতে না কোনো ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করে না। আসলে পুরো সপ্তাহই তো সকালে স্কুল বললে বোনের আমাকে ব্রেকফাস্ট বানাতেই হয়, এই জন্যে আর সানডেতে ইচ্ছে করলো না কিছু বানায়। তাই মা আর হয়তো বোনের দিদি দুজন মিলে নিয়ে চলে এলো ইডলি। এখানে আমিও দেখছি কী কী দিয়েছে, দেখছি সব কিছু অল্প অল্প দিয়েছে। মানে মারা এত সকালে গেছে তবুও ইডলি শেষ। এখানে মানে শুধু আমি বলে না, এখানে প্রায় দিনই মানে রোববারটা কারোই ঘরে সেরকম হয়তো ব্রেকফাস্ট তৈরি হয় না। এখানে দেখছি বিস্কিট আর পনিরও নিয়ে চলে এসছে। আর লাস্টে গেছে যেহেতু সাম্বারটাও অল্প পেয়েছে, চাটনিটাও অল্প পেয়েছে, তাই ওইভাবেই আমি কি করব, সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম। আসলে আমারও ইডলিটা খুব একটা পছন্দ না, মানে আমিও একটাই, তার বেশি খেতে পারি না। আমি ধোসাটা খুব ভালো খেতে পারি, কিন্তু ধোসা তো যেহেতু পাওয়া যায় না, তাই ইডলিটাই খেতে হয়, কী করবো আর। এখানে মা আর বোনের দিদি, বোনের পিসে মশাই, এরা তিনজন বসে পড়েছে খেতে। আর এখানে আমিও নিয়ে নিয়েছি একটা ইডলি। আমি আবার এইভাবে ইডলি খেতে পছন্দ করি, ইডলিটাকে ভেঙিয়ে তার মধ্যে সাম্বার আর চাটনি দিয়ে। এদিকে আমরা সবাই ইডলি খাচ্ছি, ইনি আবার আলাদা রকম, এনার চাই ম্যাগি, উনি ইডলি খাবেন না। তাই এইভাবেই আমাদের মর্নিংয়ে ব্রেকফাস্টটা শেষ করলাম।